বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। বাংলাদেশের এই ঐতিহাসিক জয় মাঠে বসে কাভার করেছেন সহকর্মী তামিম হোসেন। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে, জেনে নেব সিলেট টেস্টের পরবর্তী সব খবর। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ আসলে যে ধরনের পারফরমেন্স করছে আসলে এটা এক কথায় অসাধারণ। ব্যাটিং বোলিং ডিপার্টমেন্টের কথা যদি বলি, দুর্দান্ত করছে এবং নাজমুল হোসেন শান্ত কিন্তু প্রেস কনফারেন্সে এসে সেই কথাটা স্বীকার করেছেন যে আসলে দলের মধ্যে একটা হেলদি কম্পিটিশন চলছে এবং যেই সুযোগ পাচ্ছেন সেই কিন্তু আসলে বাংলাদেশকে মানে তার জায়গা, যে তার দায়িত্বটা খুব ভালোভাবে পালন করছেন। তবে একটা চিন্তার কথাও তিনি বলেছেন, সেটা হচ্ছে যে ওপেনিং জুটির কথা তিনি বলেছেন এবং ওপেনিং জুটির লম্বা যে লম্বা করার যে ধারাবাহিকতা সেটার একটু অভাব তিনি দেখছেন। তবে অস্ট্রেলিয়া সিরিজের আগে তিনি গুরুত্ব দিতে বলেছেন এই ডিপার্টমেন্টগুলোতে। এছাড়া যদি বোলিং ডিপার্টমেন্টকে আলাদা করে তিনি আসলে ধন্যবাদ দিয়েছেন, কারণ তাইজুল, নাহিদ এবং শরীফুল, তাসকিনরা যেভাবে বোলিং করেছেন এক কথায় অসাধারণ। তাদের এই বোলিং এর পর আসলে বাংলাদেশ যে কোনো দলের বিপক্ষে একটা বড় স্বপ্ন দেখতে পারেন। এরপরে কিন্তু আসলে বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজ আগস্টে বাংলাদেশ সেখানে যাবে খেলতে এবং সেই সিরিজের আগে বাংলাদেশ দলের যেই সমস্যাগুলো আছেন, নাজমুল শান্ত বারবারই বলেছেন যে আসলে তিনি চান আসলে এই সমস্যাগুলো যত দ্রুত সম্ভব তারা কাটিয়ে উঠবে। এছাড়া যদি বলি যে বাংলাদেশ আসলে কদিন আগেও টেস্ট ক্রিকেটে খুব বেশি আলোচনায় ছিল না, সেই বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের বিবেচনায় আছেন, কারণ তারা র্যাঙ্কিং এ অনেক উন্নতি করেছেন এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং এও কিন্তু অনেক উন্নতি করেছে। সে জায়গা থেকে বাংলাদেশ আসলে যেই পারফর্মটা করছে এর ধারাবাহিকতাটা বাংলাদেশের এখন ধরে রাখতে হবে। বড় দল বা যে দলই আসুক বা সেই দলের বিপক্ষে আসলে বাংলাদেশের যে ধারাবাহিক পারফরমেন্স, বোলিং ডিপার্টমেন্ট এবং ব্যাটিং ডিপার্টমেন্ট যেভাবে তাদের নৈপুণ্য দেখাচ্ছেন, এই নৈপুণ্যটাই আসলে ধারাবাহিকভাবে দেখতে চান নাজমুল হোসেন শান্ত। তো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী তামিম যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন সিলেটে ঐতিহাসিক এই জয়ের পরবর্তী সব খবরাখবর। ধারাবাহিকতা ধরে রাখলে ঘরের মাঠে সম্ভব অস্ট্রেলিয়া পথ, এমন প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস ম্যানেজার ও সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিসের। অজিরা শক্তিশালী দল ঘোষণা করায় ওয়ানডে ও টি-20 সিরিজে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও প্রত্যাশা সাবেক ক্রিকেটারের। আপকামিং অস্ট্রেলিয়া সিরিজ অবশ্যই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল ঘোষণা করেছে। আমরা আশা করি সিরিজটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। হ্যাভিং সেড দ্যাট, বাংলাদেশ গত 1-1.5 বছর ধরে যে ট্র্যাক রেকর্ড, আমরা আশা করি আমরা ঘরের মাটিতে ডমিনেট করতে পারবো এবং আমরা এই সিরিজটা থেকে পজিটিভ রেজাল্টটা নিতে পারবো। বিশেষ করে এই ওয়ানডে টুর্নামেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি খুব ভালো ফাইট হবে, বাট ইনশাল্লাহ বিশ্বাস করি বাংলাদেশ জিততে পারবে। খেলার সময় আরও থাকছে। 22 বছরের অপেক্ষার অবসান আর্সেনালের। ম্যান সিটি পয়েন্ট হারানোয় নিশ্চিত হল গানারদের ইপিএল শিরোপা। নর্থ লন্ডনে পাগলাটে উদযাপন। দীর্ঘ 22 বছরের অপেক্ষা শেষ হলো আর্সেনালের। 2002 সালের পর আবারও ইংল্যান্ডের শ্রেষ্ঠত্ব উদ্ধার করল গানার্স। ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথের সাথে ম্যান সিটি ড্র করায় এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন নর্থ লন্ডনের ক্লাবটা। দীর্ঘ অপেক্ষা শেষ হওয়ায় পাগলাটে উদযাপন চলছে গোটা নর্থ লন্ডনে। আর্সেনালকে অভিনন্দন জানিয়েছেন ম্যান সিটি বস পেপ গার্দিওলা নিজে। ভাইটালিটি স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই উৎসব শুরু হয়ে যায় নর্থ লন্ডনে। যে উৎসবের জন্য অপেক্ষা দীর্ঘ 22 বছরের। দিনের হিসেবে সংখ্যাটা 8060। ভাষায় এটা প্রকাশ করা সম্ভব নয়। আমরা এই দিনটার জন্য 22 বছর অপেক্ষা করেছি। শেষবার আমরা প্রিমিয়ার লিগ যখন জিতি তখন আমার বয়স মাত্র 9 বছর। বছর পর বছর অপেক্ষা করেছি। সব ঠিক থাকলে আগামী রোববার শিরোপা নিশ্চিত হতে পারত আর্সেনালের। ক্রিস্টাল প্যালেসকে হারালেই হবে। তবে বোর্নমাউথের মাঠে ম্যান সিটি হোঁচট খাওয়ায় পোয়া 12 এক ম্যাচ আর 4 দিন আগেই নিশ্চিত হলো আর্সেনালের 14তম লিগ শিরোপা। গানার্সদের উদযাপন চলে ড্রেসিং রুমে, কার্ডবোর্ডের বানানো শিরোপা হাতে। খেলোয়াড়দের মতো রোববার পর্যন্ত অপেক্ষা সইছে না সমর্থকদেরও। নর্থ লন্ডনে শুরু হয়ে গেছে পাগলাটে উদযাপন। এমিরেটস স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে আর্সেনাল ভক্তদের চলছে শিরোপা উদযাপন। দীর্ঘ অপেক্ষার পর এমন আনন্দের মানে বোঝেন ম্যান সিটি বস নিজেও। আর্সেনাল মিকেল আর্তেতা, কোচিং স্টাফ থেকে শুরু করে আর্সেনাল সমর্থকদের সবাইকে অভিনন্দন। এমন কিছুই তাদের প্রাপ্য। মুহূর্তটি ওদের জন্য দারুণ স্পেশাল।
wasn't in his hands, but yeah. আর্সেনালের এমন আনন্দে কৃতিত্ব পাবে বোর্নমাউথও। 2 লেগের প্রথমটায় সিটিকে হারানো এই ক্লাবটা দ্বিতীয় লেগ ড্র করে সহজ করেছে গানার্সের লিগ শিরোপা। অবশ্য বন্ধুর জন্য এতটুকু তো করতেই পারেন দলটার কোচ আন্দোনি ইরোলা। আর্সেনাল বস মিকেল আর্তেতার বাল্যবন্ধু বোর্নমাউথ কোচ শুধু আর্তেতার উপকারী করেননি, সিটির সঙ্গে ড্র করায় প্রথমবারের মতো ইউরোপিয়ান কম্পিটিশনে যাচ্ছে 127 বছর বয়সী ক্লাব। ম্যান সিটি হোঁচট খাওয়ায় সেলহার্স্ট পার্কে আগামী রোববার হবে কেবলই আনুষ্ঠানিকতা। ক্রিস্টাল প্যালেস ম্যাচ শেষে তুলে দেয়া হবে আরাধ্যের শিরোপা, যে শিরোপার অপেক্ষায় আর্সেনাল ভক্তদের পার হলো 22 বসন্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ। এবার দেশের ফুটবল ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। কিংস অ্যারেনায় খেলতে বাফুফে থেকে নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত পরিবর্তন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সূচি অনুযায়ী গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফাইনাল, কিন্তু তা না হওয়ায় বিষয়টিকে ফুটবলের পরিপন্থী উল্লেখ করে ফেডারেশন কাপ শিরোপা প্রতিপক্ষকে দেওয়ার অনুরোধ করে কিংস কর্তৃপক্ষ। আজ বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই ম্যাচ। এদিকে অনিশ্চয়তা থাকলেও অনুশীলন করেছে দুই দলই। শিরোপার লড়াইয়ে বসুন্ধরাকে ফেভারিট মানলেও ছাড় দিতে নারাজ মোহামেডান। ব্রাজিলের পর বিশ্বকাপে স্কোয়াড ঘোষণা করল পর্তুগাল। প্রত্যাশিতভাবেই এই স্কোয়াডের মূল আকর্ষণ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড 6ষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার কীর্তি করতে যাচ্ছেন CR7। মার্তিনেজের এবারের স্কোয়াডে তারুণ্য ও অভিজ্ঞতার দুর্দান্ত মিশ্রণ। মাঝমাঠ সামলাবেন ব্রুনো ফার্নান্দেস আর বার্নার্দো সিলভার মতো বিশ্বস্ত দুই কাণ্ডারি, আর আক্রমণে রোনালদোর সঙ্গী রাফায়েল লিয়াও, পেদ্রো নেতোর মতো গতিশীল ফরওয়ার্ড। পোস্টের নিচে 26 বছর বয়সী দিয়েগো কস্তাই থাকছেন 1 নম্বর ভরসা, আর ডিফেন্সে অভিজ্ঞ রুবেন দিয়াজ, হোয়াও ক্যান্সেলোদের পাশে থাকছেন রেনাতো ভেইগারের মতো প্রতিভাবান তরুণরা। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ এক দল পর্তুগাল। বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তার মাঝেই ট্রেনিং ক্যাম্পের জন্য তুরস্কে পৌঁছেছে ইরান ফুটবল দল। বেলেক শহরের একটি রিসোর্টে অবস্থান করবে তারা। জুনের শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ক্যাম্প করার কথা ইরানের, তবে সে দেশে গিয়ে খেলতে চায় না তারা। গ্রুপ পর্বের সব ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দিতে ফিফার কাছে অনুরোধ করেছে ইরান। বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ফেডারেশন কাপ ফাইনালে বিকেলে বসুন্ধরা কিংস মোহামেডান ম্যাচ। বাফুফের কাছ থেকে নিশ্চয়তা পেয়ে খেলতে রাজি সাদা কালো, কিংসকে নিয়ে ধোঁয়াশা। বাইশ বছরের অপেক্ষার অবসান আর্সেনালের। ম্যান সিটি পয়েন্ট হারানোয় নিশ্চিত হলো গানারদের EPL শিরোপা। নর্থ লন্ডনে পাগলাটে উদযাপন। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন ওমর ইনাম। মিঠুন, ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।